আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বনী ইসরায়েলদের মাঝে যে কজন নবী প্রেরিত হয়েছেন তাদের মধ্যে সর্বশেষ ছিলেন নবী ইয়াহিয়া আলাইহিসসালাম। আজ আমরা আল্লাহর নবী ইয়াহিয়া আলাইহিসসালামের সমগ্র জীবন ও তার জীবনের বেশ কয়েকটি অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করব, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের জন্ম ছিল আল্লাহর একটি নিদর্শন। মহান রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার উৎস ও মালিক। এই পৃথিবীর সব তার সৃষ্ট প্রাকৃতিক নিয়মে চলে, সবকিছুই তার বেঁধে দেওয়া নিয়ম ও বিধানের অধীন। কোনো কিছুতে তার বেঁধে দেওয়া নিয়মের ব্যতিক্রম ঘটলে তা হয়ে যায় ধ্বংস। তার বেঁধে দেওয়া সুনির্দিষ্ট নিয়মেই জন্ম হয় সব মানুষের। নিয়ম যেহেতু তিনিই তৈরি করেছেন, তাই নিয়মের ব্যতিক্রম কিছু করলে তিনিই করতে পারেন, আর কেউ নয়। কখনো কখনো তিনি মানুষ সৃষ্টির ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম কিছু করেছেন। বাবা মা ছাড়াই সৃষ্টি করেছেন আদম ও হাওয়াকে। বাবা ছাড়া শুধু মা থেকে সৃষ্টি করেছেন হযরত ঈসা আলাইহিসসালামকে। আবার প্রায় শতয় বৃদ্ধ পিতা ইব্রাহিম এবং অনুরূপ বৃদ্ধ বন্ধ্যা মাতা হযরত সারাকে দান করেছেন পুত্র ইসাককে। এই একই রকম ঘটনা ঘটেছে হযরত ইয়াহিয়ার ক্ষেত্রে। প্রায় শতায়ু বৃদ্ধ পিতা হযরত জাকারিয়া এবং অনুরূপ বৃদ্ধ বন্ধ্যা মাতার ঘরে জন্ম নিয়েছেন হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম। হযরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন দাউদ ও সুলাইমান আলাইহিসসালামের বংশধর। জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন বনী ইসরায়েলের নবী ইয়াহিয়া আলাইহিসসালামের পিতা। কুরআন মাজিদে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিসসালামকে সন্তান প্রদানের ঘটনা মানুষের নিকট বর্ণনা করেছেন। আল্লাহ যখন জাকারিয়াকে পুত্র সন্তান দান করেন, তখন তিনি ছিলেন বৃদ্ধ। তার স্ত্রীর যৌবনকাল থেকে ছিলেন বন্ধ্যা, আর এখন বার্ধক্যে আক্রান্ত। কিন্তু এসব প্রতিকূল অবস্থা বিদ্যমান থাকা সত্ত্বেও জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহর রহমত ও অনুগ্রহ থেকে নিরাশ হননি। তিনি নীরবে নিভৃতে তার প্রতিপালককে এই বলে আহ্বান করেছিলেন, হে আমার প্রতিপালক, তোমাকে আহ্বান করে আমি কখনো ব্যর্থ হইনি। আমি আশঙ্কা করি আমার পর আমার স্বগোত্রীয়দের সম্পর্কে। আমার স্ত্রী বন্ধ্যা, সুতরাং তুমি তোমার নিকট হতে আমাকে দান করো উত্তরাধিকারী, যে আমার উত্তরাধিকারিত্ব করবে এবং উত্তরাধিকারিত্ব করবে ইয়াকুবের বংশে। এবং হে আমার প্রতিপালক, তাকে করো সন্তোষ ভাজন। হযরত জাকারিয়া সন্তান কামনার পেছনে যে প্রেরণাটি কাজ করেছিল তা এই যে তিনি হযরত মারিয়াম বিনতে ইমরানকে বাইতুল মুকাদ্দাসে দেখাশোনার দায়িত্বভার গ্রহণ করেন। বাইতুল মুকাদ্দাসের যে কক্ষে মারিয়াম আলাইহিসসালাম থাকতেন, সে কক্ষে জাকারিয়া আলাইহিসসালাম যখনই যেতেন, দেখতেন ভিন্ন মৌসুমের পর্যাপ্ত ফল মারিয়ামের পাশে মজুদ রয়েছে। এটি ছিল আউলিয়াদের কারামতের একটি নিদর্শন। তিনি জিজ্ঞেস করেছিলেন, হে মারিয়াম, এসব তুমি কোথায় পেলে? তখন তিনি উত্তরে বলেছিলেন, এ আল্লাহর নিকট হতে। আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করেন। তখন হযরত জাকারিয়ার অন্তরে একথার উদয় হল যে সত্তা মারিয়ামকে ভিন্ন মৌসুমের ফল দান করছেন, তিনি আমাকে এই বৃদ্ধ বয়সে সন্তানও দান করতে পারেন। সেখানে জাকারিয়া আলাইহিসসালাম তার পালনকর্তার নিকট প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, আপনার নিকট থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। অতঃপর যখন জাকারিয়া আলাইহিসসালাম কক্ষে সালাতে দাঁড়িয়েছিল, তখন ফেরেশতাগণ তাকে সম্বোধন করে বললেন, আল্লাহ আপনাকে ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছেন। সে হবে আল্লাহর বাণী সমর্থক নেতা, স্ত্রী বিরাগী এবং পুণ্যবানদের মধ্যে একজন নবী। যখন জাকারিয়া আলাইহিসসালামকে পুত্র সন্তানের সুসংবাদ দেয়া হলো এবং তিনি নিশ্চিত হলেন, তখন নিজের অবস্থার প্রতি লক্ষ্য করে সন্তান হওয়ার বিষয়ে বিস্মিত হয়ে বললেন, হে আমার প্রতিপালক, কেমন হবে আমার পুত্র, যখন আমার পত্নী বন্ধ্যা ও আমি বার্ধক্যের শেষ সীমায় উপনীত? কেউ কেউ বলেছেন হযরত জাকারিয়ার বয়স ছিল তখন ৭৭ বছর। প্রকৃতপক্ষে তার বয়স ছিল এর চেয়ে আরো বেশি। হযরত জাকারিয়া আলাইহিসসালামকে আগত ফেরেশতা উত্তর দিয়েছিলেন, এরূপই হবে। তোমার প্রতিপালক বলেছেন, এ কাজ আমার জন্য সহজ সাধ্য। আমি তো পূর্বে তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। অতঃপর জাকারিয়া আলাইহিসসালাম বললেন, হে আমার প্রতিপালক, আমাকে একটি নিদর্শন দাও, অর্থাৎ আমাকে এমন একটি লক্ষণ দাও যা দ্বারা আমি বুঝতে পারি যে এই প্রতিশ্রুত সন্তান আমার থেকে স্ত্রীর গর্ভে এসেছে। আল্লাহ জানালেন, তোমার নিদর্শন এই যে 3 দিন তুমি ইঙ্গিত ব্যতীত কোনো মানুষের সাথে কথা বলতে পারবে না। অর্থাৎ তোমার বুঝবার সে লক্ষণ হলো তোমাকে নীরবতা আবিষ্ট করে ফেলবে। ফলে 3 দিন পর্যন্ত মানুষের সাথে ইশারা ইঙ্গিত ব্যতীত কথা বলতে পারবে না, অথচ তোমার শরীর, মন ও মেজাজ সবই সুস্থ অবস্থায় থাকবে। এ সময় তাকে সকাল সন্ধ্যায় অধিক পরিমাণ আল্লাহর জিকির ও তাসবিহ মনে মনে পাঠ করার নির্দেশ দেওয়া হয়। এ সুসংবাদ পাওয়ার পর
হযরত জাকারিয়া আলাইহিস সালাম কক্ষ হতে বের হয়ে আপন সম্প্রদায়ের নিকট চলে আসলেন এবং তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে ইঙ্গিত করলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছিলেন নাকি নিহত হয়েছিলেন এ সম্পর্কে ওহাব ইবনে মুনাব্বি থেকে একটি বর্ণনায় রয়েছে যে জাকারিয়া আলাইহিস সালাম তার সম্প্রদায় থেকে পালিয়ে একটি গাছের মধ্যে ঢুকে পড়েন। সম্প্রদায়ের লোকজন ওই গাছটি করার দ্বারা দ্বিখণ্ডিত করে ফেলে। করার যখন তার দেহ স্পর্শ করে তখন তিনি চিৎকার করেন। আল্লাহ তখন ওহী প্রেরণ করে তাকে জানান, তোমার চিৎকার বন্ধ না হলে জমিন উল্টিয়ে দেওয়া হবে। অতঃপর তিনি চিৎকার বন্ধ করে দেন এবং তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। অপর বর্ণনায় বলা হয় যে হযরত জাকারিয়া স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছিলেন। আল্লাহ তাআলার বাণী, হে ইয়াহিয়া, এই কিতাব দৃঢ়তার সাথে গ্রহণ করো। আমি তাকে শৈশবে দান করেছিলাম জ্ঞান। আল্লাহ ইয়াহিয়া আলাইহিস সালামকে শৈশবকালে কিতাবের জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন। একবার কতিপয় বালক ইয়াহিয়া ইবনে জাকারিয়াকে তাদের সাথে খেলতে যেতে বলেছিল। তখন তিনি তাদেরকে বলেছিলেন, খেলার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়নি, আমি তাকে শৈশবে দান করেছিলাম জ্ঞান। এ আয়াতেরই বহিঃপ্রকাশ ঘটেছিল উক্ত ঘটনায়। আল্লাহ তাআলা হযরত ইয়াহয়া আলাইহিস সালামের প্রশংসা করে বলেন, সে ছিল মুত্তাকি, পিতামাতার অনুগত এবং সে ছিল না উদ্ধত অবাধ্য। তার প্রতি শান্তি যেদিন তার মৃত্যু হবে এবং যেদিন সে জীবিত অবস্থায় পুনরুত্থিত হবে। একদিন ইয়াহিয়া ও ঈসা আলাইহিস সালাম পরস্পর সাক্ষাতে মিলিত হন। ঈসা আলাইহিস সালাম ইয়াহিয়া আলাইহিস সালামকে বললেন, আমার জন্য ইস্তেগফার করো, কেননা তুমি আমার চাইতে উত্তম। ইয়াহিয়া বললেন, বরং আপনি আমার জন্য ইস্তেগফার করুন, যেহেতু আমার তুলনায় আপনি শ্রেষ্ঠ। ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি আমার চাইতে শ্রেষ্ঠ, কেননা আমি নিজেই আমার উপর শান্তি ঘোষণা করেছি আর তোমার উপর শান্তি ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ। এর দ্বারা উভয়ের উচ্চ মর্যাদার কথা জানা গেল। ঈসা ইবনে মারিয়ম ও ইয়াহিয়া ইবনে জাকারিয়া ছিলেন পরস্পর খালাতো ভাই। ঈসা ভেড়ার পশমজাত বস্ত্র পরতেন আর ইয়াহিয়া পরতেন উটের লোমের তৈরি বস্ত্র। উভয়ের মধ্যে কারোরই কোনো দিনার দিরহাম দাসদাসী ছিল না। ছিল না আশ্রয় গ্রহণের মতো কোনো ঠিকানা। যেখানে রাত হতো সেখানে শুয়ে পড়তেন। আপনারা হয়তো জাকারিয়ার জীবনীতে দেখেছেন তার কোনো সন্তান ছিল না। বৃদ্ধ বয়সে বন্ধ্যা স্ত্রীর ঘরে তিনি আল্লাহর কাছে আল্লাহর পছন্দনীয় সন্তান প্রার্থনা করেন। মহান আল্লাহ তার দোয়া কবুল করে বলেন, তুমি সন্তান পাবে। আল্লাহ তাকে সুসংবাদ দেন এভাবে। জাকারিয়া যখন মেহরাবে দাঁড়িয়ে সালাত আদায় করতেছিল তখন ফেরেশতারা তাকে ডেকে বলল, আল্লাহ আপনাকে ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছেন। সে অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আল্লাহর একটি হুকুমকে সত্যায়িত করবে। সে হবে একজন নেতা, সততার প্রতীক এবং একজন সংস্কারক নবী। সূরা আল ইমরান আয়াত ৩৯। সূরা মরিয়মে বলা হয়েছে, হে জাকারিয়া, তোমার প্রার্থনার প্রেক্ষিতে আমি তোমাকে একটি পুত্রের সুসংবাদ দিচ্ছি। তার নাম হবে ইয়াহিয়া। এ নামে কোনো লোক আমি এর আগে সৃষ্টি করিনি। সূরা মরিয়ম আয়াত ৭। সূরা আল আম্বিয়াতে বলা হয়েছে, আমি তার দোয়া কবুল করেছি আর তাকে ইয়াহিয়াকে দান করেছি, আর এজন্য তার স্ত্রীকে যোগ্য করে দিয়েছিলাম গর্ভ ধারণ করার জন্য, কারণ তারা কল্যাণের কাজে আপ্রাণ চেষ্টা করত, ভয় আর আশা নিয়ে আমাকে ডাকত এবং আমার প্রতি ছিল তারা অবনত। সূরা আল আম্বিয়া আয়াত ৯০। এভাবেই মহান আল্লাহ তার বিশেষ কুদরতে বৃদ্ধ পিতামাতার ঘরে জন্মের ব্যবস্থা করেন হযরত ইয়াহিয়ার। আল কোরআন থেকে আমরা এ কথাও জানতে পারলাম যে ইয়াহিয়া নামটি সরাসরি আল্লাহর দেওয়া নাম। মহান আল্লাহ পিতা জাকারিয়াকে নির্দেশ দিয়েছেন তার পুত্রের নাম যেন ইয়াহিয়া রাখা হয়। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামের ৩ বা ৬ মাসের বড়। তারা ছিলেন নিকটাত্মীয় এবং পরস্পরের বন্ধু। তারা একজন আরেকজনকে ভাই বলে সম্বোধন করতেন। বয়স ৩০ বছর হবার পূর্বেই আল্লাহ তাআলা হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে নবুয়ত দান করেন। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী, সত্যপন্থী, আল্লাহভীরু এবং পবিত্র জীবনের অধিকারী। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের সত্যায়নকারী। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর বিশেষ নির্দেশ। আল্লাহর নির্দেশে পিতা ছাড়াই তার জন্ম হয়। লোকেরা তার ব্যাপারে বিভিন্ন মত প্রকাশ করতে থাকে। হযরত ইয়াহিয়া আল্লাহর পক্ষ থেকে ঈসার বিষয়ে সত্য তথ্য প্রকাশ করেন। তিনি ঘোষণা করেন, আল্লাহর নির্দেশে বিনা বাপেই ঈসার জন্ম হয়েছে। তিনি আল্লাহর দাস ও রাসূল। আপনারা ঈসাকে আল্লাহর রাসূল হিসাবে গ্রহণ করুন এবং তার আনুগত্য করুন। হযরত ইয়াহিয়া ছোটবেলা থেকে সবসময় আল্লাহর ভয়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। আল্লাহর প্রতি বিনয়, আনুগত্য ও ইবাদতের মাধ্যমে নিজের আত্মাকে অনেক উন্নত করেন। এর মধ্যে আল্লাহ তাআলা তাকে নির্দেশ দেন, হে ইয়াহিয়া, আল্লাহর কিতাবকে মজবুতভাবে আঁকড়ে ধরো। সূরা মরিয়ম আয়াত ১২।
এখানে আল্লাহর কিতাব বলতে তাওরাতকে বোঝানো হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা হযরত ইয়াহিয়াকে তাওরাতের বিধান কায়েম করতে এবং মানুষকে এই কিতাবের বিধান মতো জীবনযাপন করবার আহ্বান জানাতে নির্দেশ দেন। তিরমিজি, ইবনে মাজাহ ও মুসনাদে আহমদে হারেস আশআরি থেকে বর্ণিত একটি হাদিস থেকে জানা যায়, আল্লাহ তাআলা হযরত ইয়াহিয়াকে হুকুম দিয়েছিলেন মানুষকে বিশেষভাবে 5টি কাজের নির্দেশ দিতে। এই হাদিসে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইয়াহিয়া ইবনে জাকারিয়াকে বিশেষভাবে 5টি কাজের নির্দেশনা দিয়েছিলেন। এই 5টি কাজ যেন তিনি নিজে করেন এবং বনী ইসরায়েলকে করবার নির্দেশ দেন। কোনো কারণে বনী ইসরায়েলকে এই 5টি কাজের নির্দেশ দিতে তার বিলম্ব হয়। ফলে হযরত ঈসা তাকে বললেন, আল্লাহ পাক আপনাকে 5টি কাজ করতে এবং বনী ইসরায়েলকে করবার জন্য নির্দেশ দিতে বলেছেন। সে নির্দেশ কি আপনি তাদের পৌঁছাবেন না? আমি পৌঁছাবো। ইয়াহিয়া বললেন, হে ভাই, আমার আশঙ্কা হয় আপনি যদি আমার আগে পৌঁছান তাহলে আল্লাহ আমাকে শাস্তি দেবেন বা জমিনের নিচে ধসিয়ে দেবেন। অতঃপর তিনি বনী ইসরায়েলকে বাইতুল মাকদেসে সমবেত করলেন। মানুষের মসজিদ পূর্ণ হয়ে গেল। তখন তিনি মসজিদের মিম্বরে উঠলেন, আল্লাহর প্রশংসা ও গুণাবলী করলেন এবং বললেন, হে জনগণ, আল্লাহ আমাকে 5টি কাজের নির্দেশ দিয়েছেন যেন আমি নিজে সেগুলো পালন করি এবং তোমাদেরকেও সেগুলো পালন করতে নির্দেশ দিয়েছেন। শোনো, সেগুলো হলো: 1, তোমরা শুধুমাত্র আল্লাহর আনুগত্য এবং দাসত্ব করবে, তার সাথে কাউকেও শরিক করবে না। 2, তোমাদের তিনি নির্দেশ দিয়েছেন সালাত কায়েম করতে। 3, তিনি নির্দেশ দিয়েছেন সিয়াম পালন করতে। 4, তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন দান করতে। 5, তিনি তোমাদের আরও নির্দেশ দিয়েছেন তার স্মরণে তোমাদের জবানকে সিক্ত রাখতে। এতটুকু বলার পরে আমাদের প্রিয় নবী সাহাবীদের উদ্দেশ্যে বলেন, আমিও তোমাদের 5টি কাজের নির্দেশ দিয়ে যাচ্ছি। এই 5টি কাজের নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছেন। সেগুলো হলো: সবসময় জামায়াতবদ্ধ থাকবে, নেতার নির্দেশ শ্রবণ করবে, নেতার নির্দেশ পালন করবে, হিজরত করবে অর্থাৎ মন্দ কাজ ত্যাগ করবে বা এমন আবাসভূমি ত্যাগ করবে যেখানে বসে আল্লাহর হুকুম পালন করা সম্ভব নয়, আল্লাহর পথে জিহাদ করবে। অথবা তিনি বলেন, সাবধান, যে ব্যক্তি জামায়াত থেকে 1 বিঘত সরে যাবে সে মূলত নিজের গলা থেকে ইসলামের রশি খুলে ফেলবে, তবে পুনরায় জামাতে ফিরে আসলে ভিন্ন কথা। বেশ হয়েছে, হযরত ইয়াহিয়ার 5টি নির্দেশের সাথে আমরা আমাদের প্রিয় নবীর আরও 5টি নির্দেশও পেয়ে গেলাম। আসলে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম অত্যন্ত মানব দরদী নবী। আল কোরআনে তার একটি মহৎ গুণের কথা উল্লেখ করে মহান আল্লাহ বলেন, আমি নিজের পক্ষ থেকে তাকে দান করেছি হৃদয়ের কোমলতা। আল কোরআন আয়াত 23। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম বনী ইসরায়েলকে শিরক, বিদআত ও যাবতীয় মন্দ কাজ ত্যাগ করার দাওয়াত দিতে থাকেন। তাদেরকে শুধু এক আল্লাহর দাসত্ব ও আনুগত্য করতে এবং সততার সাথে চলতে আহ্বান জানাতে থাকেন। তিনি ট্রান্স জর্ডান এলাকায় তার দাওয়াতি কাজ সম্প্রসারণ করেন। মানুষকে তিনি পাপ কাজ থেকে তওবা করাতেন এবং যারা তওবা করতেন তাদেরকে ব্যাপটাইজ বা গোসল করাতেন। সেজন্য তিনি ব্যাপটিস্ট ইয়াহিয়া নামে পরিচিতি লাভ করেন। হযরত ইয়াহিয়ার সময় ইহুদিদের শাসক ছিল হিরোদ এন্টিপাস। হিরোদ ইহুদি সমাজে রোমীয় নগ্ন সভ্যতার সয়লাভ বিয়ে দেন। রাষ্ট্রীয়ভাবে জিনা, ব্যভিচার, নগ্নতা, ব্যাহাপনতা ও চরিত্রহীনতার প্রসার ঘটানো হতে থাকে। হিরোদ নিজে ব্যভিচার ও পাপাচারে লিপ্ত হয়। হযরত ইয়াহিয়া তার অনৈতিক পাপাচারের প্রতিবাদ করতে থাকেন। হিরোদ নিজের অবস্থা বেগতিক দেখে হযরত ইয়াহিয়াকে গ্রেফতার করে কারাগারে ফেলে রাখে। চরিত্রহীনরা দেখল হযরত ইয়াহিয়া মানুষের মাঝে সৎকর্ম ও পবিত্র জীবন যাপনের যে চেতনা সৃষ্টি করেছেন, তার ফলে মানুষ তাদের চরমভাবে ঘৃণা করছে। তাদের বিরুদ্ধে বেড়ে চলেছে মানুষের ক্ষোভ, কারণ মানুষ দেখল আল্লাহ নবীকে আটকে রাখা হয়েছে কারাগারে, আর পাপিষ্ঠদের লালন করছে সরকার। এমন অবস্থায় শাসক হিরোদ তার এক পালিত নর্তকীর আবদারে হত্যা করল আল্লাহ নবী হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে। তার মস্তক দ্বিখণ্ডিত করে উপহার দিল নর্তকীকে। এভাবেই বনী ইসরায়েলের বধক্ষত লোকেরা একের পর এক আল্লাহর নবীকে হত্যা করে। এদের সম্পর্কে আল কোরআনে বলা হয়েছে, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, অন্যায়ভাবে হত্যা করে আল্লাহর নবীদেরকে আর ওই সব লোকদেরকে যারা ন্যায় ও সুবিচারে নির্দেশ দেয়, এসব অপরাধীদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। সূরা আল ইমরান আয়াত 21। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ হয় তখন তার সাথে হযরত ইয়াহিয়ার সাক্ষাৎ হয়। হযরত জিবরাইলের সাথে প্রিয় নবী আকাশ পেরিয়ে উপরে উঠছিলেন। তিনি বলেন, অতঃপর যখন দ্বিতীয় আকাশে পৌঁছলাম দেখলাম সেখানে ইয়াহিয়া ও ঈসা আলাইহিস সালাম। তারা দুজন পরস্পর খালাতো ভাই। জিবরিল আমাকে বললেন, এরা ইয়াহিয়া ও ঈসা, এদের সালাম করুন। আমি তাদের সালাম করলাম। তারা সালামের জবাব দিয়ে বললেন,
মারহাবা, স্বাগতম হে আমাদের মহান ভাই ও মহান নবী। সহিহ বুখারী। আল কোরআনে হযরত ইয়াহইয়ার নাম উল্লেখ হয়েছে 5 বার। আমি শৈশবে তাকে প্রজ্ঞা দান করেছি এবং দান করেছি নিজের পক্ষ থেকে কোমলতা ও পবিত্রতা। সে ছিল খুবই আল্লাহভীরু আর বাবা মার অধিকারের ব্যাপারে সচেতন। সে উদ্যত ছিল না, আবার অবাধ্যও ছিল না। তার প্রতি সালাম যেদিন তার জন্ম হয়, যেদিন তার মরণ হয় এবং যেদিন ওঠানো হবে তাকে জীবিত করে। সূরা মরিয়ম আয়াত 12 থেকে 15। আল্লাহ তার ব্যাপারে বলেন, তার প্রতি সালাম যেদিন সে জন্মগ্রহণ করে, যেদিন তার মৃত্যু হবে এবং যেদিন সে জীবিত অবস্থায় উত্থিত হবে। সূরা মারিয়াম আয়াত 15। এর আগের কয়েকটি আয়াতে ইয়াহইয়া আলাইহিস সালামের বৈশিষ্ট্য ও তার জীবন কর্ম নিয়ে আলোচনা করা হয়েছিল। আলোচ্য আয়াতে সংক্ষিপ্তভাবে তার জীবন ও মৃত্যু প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। 3 স্থানে মানুষের সর্বাধিক নিরাপত্তা প্রয়োজন: 1 জন্মের সময়, 2 মৃত্যুর সময়, 3 মৃত্যুর পর পুনরুত্থানের পর। মহান আল্লাহ ইয়াহইয়া আলাইহিস সালামকে এই 3 স্থানে নিরাপত্তা দান করেছেন। তার জন্ম হয়েছে আল্লাহর বিশেষ হুকুমে। শয়তানের কুপ্রভাব থেকে তিনি মুক্ত ছিলেন। তার মৃত্যু হয়েছে ঈমানের ওপর। কাজে তিনি কবরের আযাব থেকে নিরাপত্তা লাভ করেছেন এবং তিনি নিষ্পাপ জীবন যাপন করেছেন। তাই পরকালে তার কোনো ভয় নেই। কিয়ামতের দিনও বিশেষ নিরাপত্তা লাভ করবেন, আর এটি তার বিশেষ অলৌকিক মুজিজা। আরও কথিত আছে, একদা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে ইবলিসের দেখা হয়। ইবলিসের হস্ত সহিত একটি বস্তুর প্রতি ইঙ্গিত করে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এটা কি তোমার হাতে? ইবলিস বলল, এটা শাহওয়াত বা প্রবৃত্তির তাড়না। এটা দিয়ে আমি বনি আদমকে শিকার করে থাকি। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আমাকে শিকার করার জন্য কি তোমার কাছে কিছু আছে? ইবলিস বলল, না, তবে এক রাত্রিতে আপনি পরিতৃপ্ত হয়ে ভোজন করেছিলেন। সেই সুযোগে আমি আপনাকে অবসাদগ্রস্ত করে নামাজতে উদাসীন করে দিয়েছিলাম। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, আজ থেকে আমি আর কোনোদিন তৃপ্ত হয়ে আহার করব না। ইবলিস বলল, তাহলে আমিও আজ থেকে আর কোনোদিন বনি আদমকে নসিহত করব না। হাদিসে নববীর মাঝে লুকিয়ে আছে অমূল্য জ্ঞান ভাণ্ডার, যাতে মানুষের জন্য রয়েছে অনুপম উপদেশ ও জীবন চলার পথের অনন্য দিক নির্দেশনা। এমন একটি হাদিস নিম্নে হারেস আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়াহইয়া ইবনে জাকারিয়াকে 5টি বিষয় নির্দেশ দিয়েছিলেন, যেন তিনি সে অনুযায়ী আমল করেন এবং বনি ইসরাইলকে সে অনুযায়ী আমল করার নির্দেশ দেন। তিনি তদনুযায়ী আমল করতে বিলম্ব করছিলেন। তখন ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, আল্লাহ তাআলা আপনাকে 5টি বিষয় নির্দেশ দিয়েছেন, যাতে আপনি সে অনুযায়ী আমল করেন এবং বনি ইসরাইলকে সে অনুযায়ী আমল করার নির্দেশ দেন। আপনি তাদেরকে নির্দেশ দেন, অন্যথা আমি তাদেরকে নির্দেশ দিব। তখন ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, আপনি যদি আমার পূর্বে নির্দেশ দেন, তাহলে আমি আমাকে মাটির নিচে দাবিয়ে দেওয়ার অথবা আমাকে শাস্তি দেওয়ার আশঙ্কা করছি। অতঃপর তিনি লোকদেরকে বাইতুল মুকাদ্দাসে সমবেত করলেন। মসজিদ ভরে গেলে তারা বারান্দায় বসল। তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে 5টি বিষয় নির্দেশ দিয়েছেন, যাতে আমি সে অনুযায়ী আমল করি এবং তোমাদেরকে সে অনুযায়ী আমল করার নির্দেশ দেই। তা হলো, তোমরা কেবল আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে অংশীদার স্থাপনকারীর উদাহরণ সে ব্যক্তির ন্যায়, যে তার সম্পদের খাঁটি সোনা ও রূপা দিয়ে একটি দাস ক্রয় করে তাকে বলল, এটা আমার ঘর আর এগুলো আমার কাজ, তুমি এই কাজগুলো করবে এবং এর প্রাপ্য আমাকে বুঝিয়ে দেবে। সে কাজ করতে থাকলো এবং মালিক ব্যতীত অন্যকে এর সুফলাদি দিতে থাকলো। তোমাদেরকে খুশি হবে যে তার দাস এরূপ হোক, কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদেরকে রিজিক দেন। অতএব তোমরা তার সাথে কাউকে শরীক করো না। আল্লাহ তোমাদেরকে সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন। অতএব তোমরা সালাত আদায়কালে এদিক সেদিক তাকাবে না, কেননা আল্লাহ তাআলা তার মুখমণ্ডল বান্দার মুখমণ্ডলের দিকে নিবিষ্ট করে রাখেন, যতক্ষণ না বান্দা এদিক সেদিক তাকায়। আমি তোমাদেরকে সিয়াম পালন করার নির্দেশ দিচ্ছি। সিয়াম পালনকারীর উদাহরণ ওই ব্যক্তির ন্যায়, যে একটি দলের সাথে অবস্থান করছে আর তার সাথে রয়েছে সুগন্ধিযুক্ত একটি থলে। সবাই সেটির প্রতি আকৃষ্ট হচ্ছে অথবা সেটি সবাইকে তার প্রতি আকৃষ্ট করছে। আর সিয়াম পালনকারীর মুখের গন্ধ মিশকাম্বরের সুগন্ধি অপেক্ষা আল্লাহর নিকট অতি পবিত্র। আমি তোমাদেরকে সাদাকা করার নির্দেশ দিচ্ছি। সাদাকাকারীর উদাহরণ ওই ব্যক্তির ন্যায়, যাকে শত্রুরা পাকড়াও করে তার ঘাড়ের সাথে হাত বেঁধে ফেলেছে এবং তাকে হত্যার জন্য বদ্ধভূমিতে নিয়ে যাচ্ছে। তখন সে বলল, আমি আমার প্রাণের বিনিময়ে আমার কম বেশি সমস্ত সম্পদ তোমাদেরকে দিচ্ছি। অতঃপর সে মালের বিনিময়ে নিজেকে ছাড়িয়ে নিল।
অনুরূপ সাদাকাকারী সাদাকা করার মাধ্যমে নিজেকে বিপদ মুক্ত করে। আমি তোমাদেরকে আল্লাহর জিকির করার নির্দেশ দিচ্ছি। জিকিরকারীর উদাহরণ ওই ব্যক্তির নেই যার শত্রুরা দ্রুততার সাথে তার পিছু ধাওয়া করেছে, অতঃপর সে একটি সুরক্ষিত দূরকে গমন করে নিজেকে তাদের থেকে রক্ষা করল। তদ্রূপ কোন বান্দা আল্লাহর জিকির ব্যতীত নিজেকে শয়তানের হাত থেকে রক্ষা করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে 5টি বিষয় নির্দেশ দিচ্ছি যা আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। জামায়াতবদ্ধ জীবন যাপন করা, আমিরের নির্দেশ শ্রবণ করা, তার আনুগত্য করা, প্রয়োজনে হিজরত করা, আল্লাহর পথে জিহাদ করা। যে ব্যক্তি জামায়াত হতে এক বৃহৎ পরিমাণ বিচ্ছিন্ন হয়ে গেল, তার গর্দান হতে ইসলামের গণ্ডি ছিন্ন হল যতক্ষণ না সে ফিরে আসে। যে ব্যক্তি মানুষকে জাহেলিয়াতের দাওয়াত দ্বারা আহ্বান জানালো, সে ব্যক্তি জাহান্নামীদের দলভুক্ত হল, যদিও সে সিয়াম পালন করে, সালাত আদায় করে এবং ধারণা করে যে সে একজন মুসলিম। অতএব তোমরা আল্লাহর আহ্বান দ্বারা আহ্বান করো, যিনি তোমাদেরকে আল্লাহর বান্দা মুমিন মুসলিম হিসাবে নামকরণ করেছেন। অতএব আমাদের উচিত ইয়াহইয়া বিন জাকারিয়া আলাইহিস সালামের সুন্দর 5টি উপদেশ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টি উপদেশ আমাদের জীবনে বাস্তবায়ন করা। বাইবেলের লুকের বর্ণনা অনুসারে ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন ঈসা আলাইহিস সালামের চেয়ে 6 মাসের বড়। তার মাতা ঈসা আলাইহিস সালামের মাতার নিকটাত্মীয় ছিলেন। 30 বছর বয়সে তিনি কার্যকরভাবে নবুয়তের দায়িত্ব লাভ করেন। গসপেল অফ জনসের বর্ণনা অনুযায়ী তিনি ট্রান্সজর্ডান এলাকায় আল্লাহর বাণী প্রচার করেছেন। তিনি তার সময়ে ইহুদি শাসনকর্তা হিরোদ এন্টিপাসের রাজ্যে সত্যের দাওয়াতের দায়িত্ব পালন করেছেন। এই শাসনকর্তা ছিলেন আপাদমস্তক রোমীয় সভ্যতার প্রতিভূ। তার কারণে সারা দেশে নৈতিকতা বিরোধী ও আল্লাহর অবাধ্যতামূলক কার্যকলাপের প্রসার ঘটেছিল। তিনি নিজের ভাই ফিলিপের স্ত্রী হিরোদিয়াসকে নিজের গৃহে রক্ষিতা রেখেছিলেন। ইয়াহইয়া আলাইহিস সালামের জন্য হিরোদকে ভৎসনা করেন এবং তার পাপাচারের বিরুদ্ধে সোচ্চার হন। এ অপরাধে হিরোদ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠান। তবু তিনি তাকে একজন সৎকর্মশীল মনে করে তার প্রতি সম্মান দেখাতেন এবং জনগণের মধ্যে তার প্রভাবের কারণে তাকে ভয়ও পেতেন। কিন্তু হিরোদিয়াস মনে করতেন ইয়াহইয়া আলাইহিস সালাম জনগণের মধ্যে যে নৈতিক চেতনা সঞ্চার করেছেন, তার ফলে জনগণের দৃষ্টিতে তার মতে মেয়েরা ঘৃণিত হয়ে যাচ্ছে, তাই তার প্রাণ সংহারের প্রচেষ্টা চালাতে থাকেন। শেষ পর্যন্ত হিরোদের জন্মবার্ষিকী উৎসবে তিনি তার কাঙ্ক্ষিত সুযোগ পেয়ে যান। উৎসবে তার মেয়ে মনোমুগ্ধকর নৃত্য প্রদর্শন করে হিরোদের চিত্ত জয় করেন। হিরোদ সন্তুষ্ট হয়ে তাকে বলে, কি পুরস্কার চাও বলো। মেয়ে তার ব্যভিচারী মাকে জিজ্ঞেস করে, কি চাইব? মা বলেন, ইয়াহিয়ার মস্তক চাও। তাই সে হিরোদের সামনে হাত জোড় করে বলল, জাহাপনা, আমাকে এখনই ইয়াহিয়া বাপ্তাইচকের মাথা একটি থালায় করে এনে দিন। হিরোদ এ কথা শুনে বড়ই বিষণ্ণ হয়ে পড়েন, কিন্তু প্রিয়ার মেয়ের দাবি না মেনে উপায় ছিল না। তিনি তৎক্ষণাৎ কারাগার থেকে ইয়াহইয়া আলাইহিস সালামের মাথা কেটে আনেন এবং তা একটি থালায় রেখে ওই নারীকে নজরানা দেন। যদিও বাইবেলের এই বর্ণনার ব্যাপারে কোরআন ও হাদিসে কোনো তথ্য পাওয়া যায় না, তাই এই ঘটনার সত্য মিথ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত আছে যে শৈশবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে তার পিতা জাকারিয়া আলাইহিস সালাম খেলতে যেতে বলেছিল। উত্তরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বলেছিলেন, আমাদেরকে খেলার জন্য সৃষ্টি করা হয়নি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা মারিয়ামে ইরশাদ করেন, হে ইয়াহইয়া, এই কিতাব দৃঢ়তার সাথে গ্রহণ করো, আমি তাকে শৈশবেই জ্ঞান দান করেছিলাম। এই আয়াতেরই বহিঃপ্রকাশ ঘটেছিল এই ঘটনায়। সাইদ ইবনে আবি আরুবা কাতাদার সূত্রে হাসান থেকে বর্ণনা করেন, একদিন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম পরস্পর সাক্ষাতে মিলিত হন। ঈসা আলাইহিস সালাম ইয়াহইয়া আলাইহিস সালামকে বললেন, আমার জন্য ইস্তেগফার করো, কেননা তুমি আমার চাইতে উত্তম। ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, বরং আপনি আমার জন্য ইস্তেগফার করুন, কেননা আপনি আমার চেয়ে শ্রেষ্ঠ। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি আমার চাইতে শ্রেষ্ঠ, কেননা আমি নিজেই আমার উপর শান্তি ঘোষণা করেছি, আর তোমার উপর শান্তি ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ। তার প্রতি শান্তি যখন সে জন্ম লাভ করে, যেদিন তার মৃত্যু হবে এবং যেদিন সে জীবিত অবস্থায় পুনরুত্থিত হবে। সূরা মারিয়াম। হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি হযরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের মধ্যে এমন কেউ নেই যে কোনো গুনাহ করেনি কিংবা অন্ততপক্ষে গুনাহ করার ইচ্ছা পোষণ করেনি, একমাত্র ইয়াহইয়া ইবনে জাকারিয়া ব্যতীত। মুহাম্মদ ইবনে ইসহাক ইবনুল আশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান কিয়ামতের দিন কোনো না কোনো ত্রুটি সহ আল্লাহর সম্মুখে হাজির হবে, কেবল ইয়াহইয়া ইবনে জাকারিয়া ব্যতিক্রম। হযরত আবু দাউদ তায়ালিসি প্রমুখ হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাসান ও হুসাইন বেহেশতের যুবকদের সর্দার, তবে দুই খালাতো ভাই হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম তার ব্যতিক্রম। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম উটের লোমের তৈরি পোশাক পরিধান করতেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, আমাকে কিছু উপদেশ দিন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ক্রোধ সংবরণ করো। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, ক্রোধ সংবরণ করা আমার পক্ষে সম্ভব নয়। ঈসা আলাইহিস সালাম বললেন, সম্পদের মোহে পড়ো না। ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, এটা সম্ভব। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম অধিকাংশ সময় মানুষের সংসর্গ থেকে দূরে গিয়ে নির্জন স্থানে অবস্থান করতেন। তিনি বন জঙ্গলে থাকতে বেশি পছন্দ করতেন। গাছের পাতা খেয়ে নদীর পানি পান করে জীবন যাপন করতেন এবং নিজেকে সম্বোধন করে বলতেন, হে ইয়াহইয়া, তোমার চেয়ে অধিক নেয়ামত আর কার ভাগ্যে জুটেছে। ইবনে আশকির বর্ণনা করেন, একবার ইয়াহইয়া আলাইহিস সালামের আব্বা আম্মা পুত্রের সন্ধানে বের হন। বহু অনুসন্ধান করার পর তারা ইয়াহইয়া আলাইহিস সালামকে জর্ডান নদী তীরে দেখতে পান। সেখানে পুত্রকে আল্লাহর ইবাদত করতে দেখেন এবং আল্লাহর ভয়ে ভীত কম্পিত দেখে তারা উভয়ে অঝরেই কাঁদতে থাকেন। ইবনে ওহাব মুজাহিদ থেকে বর্ণনা করেন, ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালামের খাদ্য ছিল সবুজ ঘাস। আল্লাহর ভয়ে তিনি অঝরে কাঁদতেন। ইদ্রিস আল খাওলানি বলেন, তোমরা কি জানো সবচেয়ে উত্তম খাদ্যকে খেতেন? নিজে উত্তর দিলেন হযরত ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাম। তিনি বনের পশুদের সাথে আহার করতেন, কেননা মানুষের সাথে জীবিকা নির্বাহ করা তার খুব অপছন্দনীয় ছিল। ইবনুল মোবারক বর্ণনা করেন, একবার 3 দিন যাবৎ নবী জাকারিয়া আলাইহিস সালাম তার পুত্র ইয়াহইয়া আলাইহিস সালামকে খুঁজে পাচ্ছিলেন না। অতঃপর তিনি ছেলেকে খুঁজতে জঙ্গলে চলে গেলেন। সেখানে তিনি দেখতে পেলেন নবী ইয়াহইয়া আলাইহিস সালাম একটি কবর খনন করে দাঁড়িয়ে অঝরে কাঁদছেন। নবী জাকারিয়া আলাইহিস সালাম বললেন, বাবা, আমি তোমাকে 3 দিন থেকে খুঁজতে এসেছি, আর তুমি এখানে কবর খুঁড়ে তার ভেতর দাঁড়িয়ে কাঁদতেছ। নবী ইয়াহইয়া আলাইহিস সালাম জবাব দিলেন, আব্বা, আপনি তো বলেছেন জান্নাত ও জাহান্নামের মাঝে এক কঠিন ও দুর্গম ময়দান আছে, যা কান্না ছাড়া অতিক্রম করা যায় না। হযরত ইয়াহইয়ার সময় ইহুদিদের শাসক ছিল হিরোদ এন্টিপাস। হিরোদ ইহুদি সমাজে রোমীয় নগ্ন সভ্যতার সয়লাব বিয়ে দেন। রাষ্ট্রীয়ভাবে জিনা, ব্যভিচার, নগ্নতা, বেহায়াপনতা ও চরিত্রহীনতার প্রসার ঘটানো হতে থাকে। হিরোদ নিজে ব্যভিচার ও পাপাচারে লিপ্ত হয়। হযরত ইয়াহইয়া তার অনৈতিক পাপাচারের প্রতিবাদ করতে থাকেন। হিরোদ নিজের অবস্থা বেগতিক দেখে হযরত ইয়াহইয়াকে গ্রেপ্তার করে কারাগারে ফেলে রাখে। চরিত্রহীনরা দেখল হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম মানুষের মাঝে সৎকর্ম ও পবিত্র জীবন যাপনের যে চেতনা সৃষ্টি করেছেন, তার ফলে মানুষ তাদের চরমভাবে ঘৃণা করছে। তাদের বিরুদ্ধে বেড়ে চলেছে মানুষের ক্ষোভ, কারণ মানুষ দেখল আল্লাহর নবীকে আটকে রাখা হয়েছে কারাগারে, আর পাপিষ্ঠদের লালন করছে সরকার। এমত অবস্থায় শাসক হিরোদ তার এক পালিত নর্তকীর আবদারে হত্যা করল আল্লাহর নবী হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে। তার মস্তক দ্বিখণ্ডিত করে উপহার দিল নর্তকীকে। এভাবে বনী ইসরায়েলের বখত লোকেরা একের পর এক আল্লাহর নবীকে হত্যা করে। এদের সম্পর্কে আল কোরআনে বলা হয়েছে, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, অন্যায়ভাবে হত্যা করে আল্লাহর নবীদেরকে আর ওই সব লোকদেরকে যারা ন্যায় ও সুবিচারে নির্দেশ দেয়, এসব অপরাধীদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। সূরা আলে ইমরান আয়াত নম্বর 21। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মেরাজ হয়, তখন তার সাথে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। হযরত জিবরাইলের সাথে প্রিয় নবী আকাশ পেরিয়ে উপরে উঠছিলেন। তিনি বলেন, অতঃপর যখন দ্বিতীয় আকাশে পৌঁছলাম, দেখলাম সেখানে ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালাম, তারা দুজন পরস্পর খালাতো ভাই। জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, এরা ইয়াহইয়া ও ঈসা, এদের সালাম করুন। আমি তাদের সালাম করলাম। তারা সালামের জবাব দিয়ে বললেন, মারহাবা, স্বাগতম হে আমাদের মহান ভাই ও মহান নবী। জাকারিয়া ও ইয়াহইয়া বাইতুল মুকাদ্দাসের সন্নিকটে বসবাস করতেন এবং তারা দুজনেই বনী ইসরায়েল বংশের নবী ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম বিবি মারিয়ামের অভিভাবক ও লালন পালনকারী ছিলেন। জাকারিয়া অতি বৃদ্ধ বয়সে বন্ধ্যা স্ত্রীর গর্ভ হতে একমাত্র পুত্র সন্তান লাভ করেন, যা আল্লাহরই কুদরত, এবং আল্লাহ স্বয়ং তার নাম রাখেন ইয়াহইয়া, যে নাম ইতিপূর্বে কারোর জন্য রাখা হয়নি। ইয়াহইয়া নবী হন। তিনি শৈশব থেকে প্রজ্ঞা সম্পন্ন, কোমল হৃদয় ও পবিত্র ব্যক্তিত্ব ছিলেন। এটাও তার মজেজা ছিল। তিনি চিরকুমার ছিলেন। তিনি পিতামাতার অতীব অনুগত এবং আল্লাহ ভীরু ছিলেন। মারিয়াম ছিলেন ইয়াহইয়ার খালাতো বোন, এবং ইয়াহইয়ার পরে মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম নবী এবং রাসূল হন। তারপর থেকে শেষ নবীর আবির্ভাব পর্যন্ত প্রায় 600 বছর নবী আগমনের সিলসিলা বন্ধ থাকে, যাকে রাসূল আগমনের বিরোধী কাল বলা হয়। জাকারিয়া আলাইহিস সালামের শরীয়তে সিয়াম অবস্থায় সর্বদা মৌন থাকা এবং ইশারা ইঙ্গিত ব্যতীত কারোর সাথে কথা না বলার বিধান ছিল।
ইসলামী শরিয়াতে এটা রহিত হয়েছে এবং বলা হয়েছে সন্তান বালেগ হওয়ার পরে পিতৃহারা হলে তাকে ইয়াতিম বলা যাবে না, এবং রাত্রি পর্যন্ত সারাদিন মৌনতা অবলম্বন করা কোনো ইবাদত নয়। উল্লেখ্য যে ইহুদিদের চরিত্র পরে এতই কলুষিত ও উদ্ধত হয় যে তারা জাকারিয়া ও ইয়াহিয়ার ন্যায় মহান পয়গম্বরগণকে হত্যা করে এবং হযরত ঈসাকেও হত্যা করতে উদ্যত হয়, কিন্তু আল্লাহ তাকে জীবিত আসমানে উঠিয়ে নেন। ইয়াহিয়া ও জাকারিয়ার মৃত্যু নিয়েও আছে রহস্য। জাকারিয়ার স্বাভাবিক মৃত্যু হয়েছিল না তাকে হত্যা করা হয়েছিল এ বিষয়ে মতভেদ রয়েছে। জনৈকা এক অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হওয়া মহিলার প্ররোচনায় সামদেশের বাদশাহ নবী ইয়াহিয়াকে হত্যা করেন। যেদিন হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে নির্মমভাবে হত্যা করা হয়, ওই রাতেই বাদশাহ সপরিবারে নিজ প্রাসাদ সহ ভূমিধসের গজবে ধ্বংস হয়ে যান। এতে লোকেরা হযরত জাকারিয়াকে দায়ী করে ও তাকে হত্যা করার জন্য ধাওয়া করে। তখন একটি গাছ ফাঁক হয়ে তাকে আশ্রয় দেয়। পরে শয়তানের প্ররোচনায় লোকেরা ওই গাছটি করাত দিয়ে চিরে দুভাগ করে ফেলে এবং এভাবে জাকারিয়া নিহত হন বলে জাকারিয়া আলাইহিস সালাম নিজেই মিরাজ রজনীতে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বর্ণনা করেছেন বলে ইবনু আব্বাসের নামে যে হাদিস বর্ণিত হয়েছে সে সম্পর্কে হাফেজ ইবনু কাসির বলেন, বিস্ময়করভাবে পূর্বাপর সম্পর্কহীন ও আশ্চর্যজনক হাদিস এবং এটি রাসূল থেকে বর্ণিত হওয়াটা একেবারেই অমূলক। ওয়াহাব বিন মুনাব্বি বলেন, গাছের ফাটলে আশ্রয় গ্রহণকারী ব্যক্তি ছিলেন শাইয়া, আর জাকারিয়া স্বাভাবিক মৃত্যু বরণ করেন। মানসুরপুরি বাইবেলের বর্ণনার আলোকে বলেন, ইয়াহিয়াকে প্রথমে কারাগারে নিক্ষেপ করা হয়, কিন্তু বাদশার প্রেমিকা ওই নষ্টা মহিলা তার মাথা দাবি করায় জেলখানায় তাকে হত্যা করে তার ছিন্ন মস্তক ও রক্ত এনে ওই মহিলাকে উপহার দেওয়া হয়। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন একেশ্বরবাদী। তিনি এক ঈশ্বরে বিশ্বাস করতেন, অর্থাৎ তিনি সর্বদা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতেন এবং তার জাতির কাছে আল্লাহর একত্ববাদের বাণী তিনি প্রচার করেছিলেন। আল্লাহ তাআলা সকল নবী এবং রাসূলের উসিলায় আমাদের উত্তম হেদায়েত দান করুন, আমিন। প্রিয় শ্রোতা, এতক্ষণ আলোচনা করেছি হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সমগ্র জীবনী ও তার জীবনে ঘটে যাওয়া বেশ কয়েকটি অলৌকিক ঘটনা। আলোচনা করেছি কিভাবে আল্লাহ তাআলা তাকে অলৌকিকভাবে ছোটবেলাতেই অলৌকিক মুজিজা হিসাবে বিশেষ প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলেন, যে সম্পর্কে বিস্তারিত। আর আলোচনা করেছি তার জীবনের একটি বিশেষ অলৌকিক ঘটনা, যা ছিল ইবলিসের সাথে কথোপকথনের ঘটনা। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।